আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইল চিলি পটাটো। কারণ আমরা সব সময় রেস্টুরেন্টে যেতে পারি না অনেকেই, সেই জন্য রেস্টুরেন্টের মতন আজকে আমরা বাড়িতে চিলি পটাটো বানাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাবো। এখানে আমি 5টা আলু ছিলে নিয়েছি দেখুন, আর এটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি কারণ আলুর কালার চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এটা আমি ছিলে পানিতে ডুবিয়ে রেখে দিয়েছি দেখুন। এবার আমি এটা ছোট ছোট পিস করে কেটে নেব, যেমনটা আমরা আলু ভাজি ফ্রেঞ্চ ফ্রাই খাই সেরকমভাবে কেটে নেব। দেখুন আমি কেমন কাটছি, ঠিক এমনভাবে আপনারা কেটে নেবেন। একটু সাইজ বড় ছোট হলেও অসুবিধা নেই, কারণ এটা আমরা বাড়িতে খাবো, আমার বাচ্চারা খাবে, আর সব সাইজ সমান হলে দেখতে ভালো লাগে। দেখুন ঠিক সাইজ এমনভাবে কেটে নেব। প্রত্যেকটা আলু আমি এমনভাবে কেটে নিয়ে নেব। দেখছেন একটু মোটা থাকবে, খুব মোটা থাকবে না আর খুব পাতলাও থাকবে না, সব এমন সাইজ হবে। আমি সব আলু কেটে নিয়েছি, এর মধ্যে একটু পানি দিয়ে আবার রেখে দেব। দিয়ে আমি ক্যাপসিকামটা কেটে নেব। এখানে আমি একটা গোটা ক্যাপসিকাম দেব। আপনারা চাইলে বেশি দিতেও পারেন, কমও দিতে পারেন। আর ক্যাপসিকামটা ঠিক এমনভাবে পাতলা করে সরু সরু করে কেটে নেব। দেখছেন এখানে আমার কাটা হয়ে গেছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি সিদ্ধ করতে দেব। এখানে আমি পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, নিয়ে এর মধ্যে আমি আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু যখন সিদ্ধ হয়ে যাবে, এখানে আমরা আলুটা ফুলভাবে সিদ্ধ করব না, প্রায় 60% আমরা সিদ্ধ করব। আর এর মধ্যে আমি লবণও দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি পুরোপুরি সিদ্ধ করব না, যেহেতু আমরা আলুটা আবার ফ্রাই করব, সেই জন্য আলুটা আমরা পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেকটা সিদ্ধ করব, 60% সিদ্ধ করব। দেখছেন কেমনটা সিদ্ধ করব দেখাচ্ছি। এখানে আমার আলুটা হয়ে আসছে, সেই জন্য এবার এটা আমি যে গরম পানি থেকে আলুটা তুলে নিয়ে নেব। গ্যাসটা বন্ধ করেছি আর আলুগুলো আমি একটা জায়গায় তুলে নেব। দেখছেন এখানে আমার সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিট ঠান্ডা করে নিয়ে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা তেলটা গরম হতে বসিয়ে দেবো। এখানে আমি 2 কাপ তেল দিয়েছি, যেহেতু আমরা আলুটা ফ্রাই করব, ডিপ ফ্রাই করব, সেই জন্য আমরা আলুর তেল একটু বেশি দেব। আর এখানে আমার প্রায় ঠান্ডা হয়ে এসছে, আর এবার আমি এর মধ্যে কোটিং করে নেব। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর অনেকের ঘরে কর্নফ্লাওয়ার থাকে না, কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন। দেখছেন এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব। হাত দিয়ে করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন, যা খুশি এমনভাবে করেও নিতে পারবেন। এখানে আমার খুব ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নিতে হবে। দেখছেন এখানে আমার আলু একটু গরম আছে, সেই জন্যে খুব ভালোভাবে হচ্ছে না, সেই জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা করে নিয়ে নেব। ওটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে যে আমি কোটিংটা করেছি সেটা এর মধ্যে আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। দেখছেন এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, একসঙ্গে দিলেও অসুবিধা নেই, যখন এটা খুব ভালোভাবে ভেজে যাবে আলুগুলো আবার ছেড়ে যাবে। এখানে আমি প্রথমে নাড়াচড়া করব না, যেহেতু এক পার্টটা হয়ে গেলে আর একটা পার্ট উল্টে পাল্টে দেবো, আর তখন আর কোনো কিছু হবে না, অটোমেটিক আলুগুলো সব ছেড়ে যাবে। দেখছেন এখানে আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুর গায়ে যতক্ষণ না কালার আসে। দেখছেন এখানে কালার খুব ভালোভাবে গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি সমস্ত আলুগুলো তুলে নেব। এখানে আমার আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এমনভাবে আমি 2বার ভেজে নিয়েছি। 2বার বলতে আমার 2বারে ভেজে নিয়েছি, সব আলু একসঙ্গে দিইনি, 2বার ধরে ভেজে নিয়েছি। এখানে আমার সব ফ্রাই হয়ে গেছে। আর এমনভাবে আপনারা খেতেও পারবেন, আপনাদের বাচ্চাদের যে ফ্রেঞ্চ ফ্রাই খায় এমনভাবে সস দিয়ে খেতেও ভালো লাগবে। যেহেতু আমরা চিলি পটাটো করছি, সেই জন্য আমরা এর সসটা তৈরি করব। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো।
দিয়ে এর মধ্যে ছোট্ট ছোট হাফ পেঁয়াজ নিয়ে ছোট্ট ছোট করে কুচি করে দিয়ে দেবো। আর লঙ্কা এখানে আমি দুটো মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো, কারণ লবণ এর আগে আমি আলুতে দিয়েছিলাম, সেটাও সেজন্যে লবণটা নিজের টেস্টের অ্যাকর্ডিং দেবেন। আর 1 চামচ আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে এটা নাড়তে থাকবো। এখানে পেঁয়াজটা খুব বেশি লাল করলে বা কালার আনলে হবে না। পেঁয়াজটা ফ্রাই হওয়ার আগে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে এবার হালকাভাবে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে সয়া সস দেবো 2 টেবিল স্পুন, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। আর আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও দিয়ে দেবেন। যেহেতু আমার কাছে ছিল না বলে আমি টমেটো কেচাপটা বেশি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি আবার ভালোভাবে নাড়তে থাকবো। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনির বদলে হানি মধু দিতে পারেন। এবার আমি অনেকে চিনি খেতে পছন্দ করেন, সেই জন্যে এর পরিবর্তে মধু দিতে পারেন। এবারে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো। দেখছেন এখানে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ঠিক পেঁয়াজগুলো এমন সাইজে কাটতে হবে, যেহেতু আমার পেঁয়াজ কেমন সাইজে কাটতে হবে দেখানো হয়নি। পেঁয়াজগুলো ঠিক এমনভাবে কেটে নিতে হবে। এবার আমি এর মধ্যে আবার অল্প করে পানি দিয়ে দেবো। দেখছেন অল্প পানি দিতে হবে, দিয়ে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে যখনই সফট হয়ে যাবে এর মধ্যে আমি হাফ বাটি পানির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। যখনই দেখবেন একটু থিক টাইপের হয়ে এসছে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন খুবই সিম্পল একটা রেসিপি আর খুব সহজে হয়ে যাবে। একবার যদি আপনারা বাড়িতে এই রেসিপিটা বানান আপনার বাচ্চারা সবসময় খাওয়ার জন্য জিদ করবে। খুবই সুন্দর আর টেস্টি রেসিপি, একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখছেন আমি এটা সমস্ত সসের সাথে আলুগুলো মিক্সড করে নেব। আর এত সুন্দর এটা খেতে লাগবে কি বলবো, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখছেন এখানে আমার হয়ে গেছে, জাস্ট মিক্সড করে নিতে হবে। আর এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে প্লেটিং করব। দেখুন এত সুন্দর এই রেসিপিটা, এত সিম্পল আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। আপনি 10 মিনিটের মধ্যে আপনার এই রেসিপিটা রেডি হয়ে যাবে। যেহেতু আমরা ভিডিও করি বলে সেই জন্য আমাদের একটু দেরি হয়, কিন্তু আপনারা বাড়িতে যখন করবেন খুবই ঝটপট হয়ে যাবে। আপনাদের বাচ্চাদের টিফিন পর্যন্ত আপনারা স্কুলে দিতে পারবেন। দেখছেন এত সুন্দর এই রেসিপিটা কি বলবো, একবার হলেও অবশ্যই আমার কথা শুনে এই রেসিপিটা ট্রাই করবেন। করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এটা উপর সুন্দর দেখাবার জন্য উপর থেকে আমি সাদা তিল দিয়ে দেবো। দেখুন দেখতে আরও সুন্দর লাগছে না, খেতে এত সুন্দর কি বলবো। রেস্টুরেন্টে এমনভাবে ওরা দেয়। দেখুন আমরা সবসময় রেস্টুরেন্টে যেতেই পারি না, অনেকেই রেস্টুরেন্টে যেতেই পারে না, বা রেস্টুরেন্টের জিনিস আমরা বাড়িতে কিভাবে খাবো অনেকে খেতেও পারে না। সেই জন্যে আর রেস্টুরেন্টের মতো আমরা বাড়িতে চিলি পটাটো বানালাম, একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের আমার এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।